নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো তোমরা সবাই জানো যে নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি থেকে বর্তমানে বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং এদের জন্য কোচিং দেওয়া হয়। বেসিক্যালি গ্রেড 2 পোস্ট বেসিক বিএসসি এবং তার সাথে হচ্ছে এইমস, আরআরবি, এসিক এই সমস্ত কিছু সেন্ট্রালের এক্সাম এবং তার সাথে হচ্ছে স্টেটের এক্সামের প্রিপারেশন নেওয়া হয়। তো কালকে আমারই গ্রুপ থেকে কিছুজন 2-3 জনের মতো ইন্টারভিউ ছিল। তাদের তরফ থেকে শোনা কিছু কথা যে কি কোশ্চেন কালকে বিএসসিদের জিজ্ঞাসা করছিল বিএসসি নার্সিং ক্যান্ডিডেটসদের, সেই নিয়েই ছোট্ট একটা ভিডিও আজকের ভিডিওটি। তো প্রথমে যে কথাগুলো বলবো যে একটা টেবিলে কিন্তু দুজন থেকে তিনজন করে থাকছেন, কোনো কোনো টেবিলে চারজনও থাকছেন। তো সেটা ভ্যারি করছে তুমি কোন টেবিলে যাবে সেটার উপর তোমার লাক ডিপেন্ড করছে অনেকটা। তো এবার যেরকম কোশ্চেনগুলো নর্মালি ওনারা জিজ্ঞাসা করেন সেরকমই কোশ্চেন জিজ্ঞাসা করেন। তো ওখানে যিনি যে মেডিকেল অফিসার আছেন তিনি কোন সাবজেক্টের মানে বেসিক্যালি চুজ করছেন, বা যিনি ম্যাডাম আছেন তার কোন মানে সাবজেক্টের উপর বেসিক্যালি তিনি এমএসসি করেছেন বা আদার্স যাই হোক, তো সেইটার উপর নির্ভর করছে যে তোমাকে কি ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হবে। এমন নয় যে তুমি মেড সার্চ পড়ে চলে গেলে তোমার হয়ে যাবে, বা তোমার মেন্টাল হেলথ পড়ে চলে গেলেই তোমার হয়ে যাবে, এরকম কিন্তু কিছু নয়। তোমাকে হোল ওভার একটা নলেজ রাখতে হবে, যার ফলে তুমি আরও ভালোভাবে চারিদিকটা কাভার করে বলতে পারবে। তো প্রথমে একটা কোশ্চেন করেছিল যে ডিউটিতে কি করতে, মানে কোথায় ডিউটি করতে। বেশিরভাগ জনকে এইভাবেই জিজ্ঞাসা করা হচ্ছে যে কোন ওয়ার্ডে ডিউটি করতে, বা তুমি ডিউটি আগে কোথাও করতে কি, এবং করলে তুমি কোথায় করতে, কি করতে, এই ধরনের কথাগুলো জিজ্ঞাসা করা হচ্ছে। নেক্সট হচ্ছে কোনো কিছুর যখন কোনো ডিজিজ আসবে, কোনো একটা ডিজিজ বলল, যা কিছু হতে পারে, তোমার রেসপন্সিবিলিটি কি, নার্সিং ম্যানেজমেন্ট কি, এইটা কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে। আরেকটা হচ্ছে ড্রাগ, যে কোনো ড্রাগ বেসিক্যালি এমার্জেন্সি যে ড্রাগগুলো আছে, কার্ডিয়াক অ্যারেস্টের জন্য যে ড্রাগগুলো আছে সেই ড্রাগ নিয়ে অবশ্যই তোমাদের মাথা ঘামাতে হবে। ড্রাগ নিয়ে প্রচুর কোশ্চেন হয়, এমার্জেন্সি ড্রাগ নিয়ে অনেককে জিজ্ঞাসা করছে। তো এমার্জেন্সি ড্রাগগুলো অবশ্যই মনে রাখতে হবে। আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ ক্রুকেনবার্জ টিউমার, ও লিখেছে, যাই হোক। তো হোয়াট ইজ ক্রুকেনবার্জ টিউমার, তো এই যে অঙ্কোলজি চ্যাপ্টারটা আছে, এই অঙ্কোলজি চ্যাপ্টারটা বেসিক্যালি কারোরই, তো সেই চ্যাপ্টার থেকে অনেক ছোট ছোট কোশ্চেন আছে। অঙ্কোলজি চ্যাপ্টারটা সবাই ভালোভাবে পড়বে, যেটা হয়তো স্টুডেন্ট লাইফে অত ভালোভাবে প্রিপারেশন নিতে পারোনি, সেইগুলো একটু ভালো করে খেয়াল করে পড়ে যেতে হবে। তারপর একটা কোশ্চেনও বলেছে কোপিং মেকানিজমস অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। তো এটা অবশ্যই সাইকিয়াট্রিকের একটা কোশ্চেন। কোপিং মেকানিজম অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট অঙ্কোলজি সব টপিক ওয়াইজ ধরছে, মানে পুরো ব্রেস্ট ক্যান্সার, কেমোথেরাপি, পুরো অঙ্কোলজি চ্যাপ্টারটাই ভালোভাবে পড়ে যাবে। নেক্সট সিজোফ্রেনিয়া, অ্যান্টিসাইকোটিক ড্রাগ, মনোঅ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটার্স, এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। মানে শুধুমাত্র মেড সার্চের যে ড্রাগগুলো আছে সেটা পড়লে হবে না। বললাম একটা কথা প্রথমেই যে তুমি কোন টেবিলে তোমার ইন্টারভিউটা হবে সেটা ডিপেন্ড করছে তোমার লাকের উপর, এবং তোমাকে যে কোশ্চেন করবে তুমি সেগুলো পারবে কি পারবে না সেটাও ডিপেন্ড করছে তোমার লাকের উপর, কারণ পুরোটাই তোমার পক্ষে পারা সম্ভবও নয়, তার মধ্যেই কেউ 19-20 হবে। তো নেক্সট কোশ্চেন আছে ডগ বাইট। তো অনেককেই এই ডগ বাইটের ম্যানেজমেন্ট এবং স্নেক বাইটের ম্যানেজমেন্ট এগুলো ছোট ছোট করে জিজ্ঞাসা করছে, বিশেষ করে যেগুলো ফার্স্ট এড ম্যানেজমেন্ট আছে, যেমন ধরো বার্ন, ডগ বাইট, স্নেক বাইট, ড্রাউনিং, পয়জনিং, এগুলো অবশ্যই প্রত্যেকে দেখে যাবে ম্যানেজমেন্টগুলো। আর স্নেক বাইট, ডগ বাইট তো ভেরি কমন জিনিস, এগুলো অবশ্যই দেখে যাবে। আর নার্সিং রেসপন্সিবিলিটি সমস্ত কিছুর, বার্ন হলে নার্সিং রেসপন্সিবিলিটি কী আছে, জলে ডুবে গেছে নার্সিং রেসপন্সিবিলিটি কী আছে, এগুলো তো প্রত্যেকেরই দরকার, তাই না? প্রত্যেকেরই জানা দরকার, সাধারণ মানুষেরও জানা দরকার, তো সেগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। তো আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আরেকজন লিখেছে যে আমাকেও আমার ওয়ার্ড রিলেটেড কোশ্চেন্স করছিল, লাইক সিপিআর, কোড ব্লু, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া এসব। তাহলে বুঝতে পারছো যে এমার্জেন্সি নার্সিং খুব ভালোভাবে পড়তে হবে। এমার্জেন্সিতে বিশেষ করে ট্রায়াজ পড়তে হবে, ক্র্যাশ ট্রলি পড়তে হবে, কোড ব্লু সমস্ত যে কোডগুলো আছে সেগুলো জানতে হবে, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্টিকুলার ফিব্রিলেশন, এই জিনিসগুলো জানতে হবে।
সিপিআর তো পুরো ফুল, একদম পুরো সিপিআরটাই ভালোভাবে জেনে যেও, ডেপথ থেকে শুরু করে, পজিশন থেকে শুরু করে, ভেন্টিলেশন কম্প্রেশন রেশিও থেকে শুরু করে সমস্তটাই জেনে যাবে। তার সাথে হচ্ছে রাইলস টিউবের কতটা ইনসার্ট করবে এবং কিভাবে চেক করব, তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। রাইলস টিউবটা খুবই ভালোভাবে পড়ে যাবে। তার সাথে হচ্ছে ক্যাথেটার, রাইলস টিউব এবং ক্যাথেটার খুব ভালোভাবে পড়ে যাবে। রাইলস টিউব প্লেসমেন্ট কনফার্মেশন কি করে করব, এই জিনিসটাও খুব অনেকে জিজ্ঞাসা করেন। রাইলস টিউবের যে পুরো জিনিসটাই রাইলস টিউব সম্পর্কে প্রত্যেককে পড়ে যেতে হবে। তার সাথে হচ্ছে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা টাইপস, আর কি সমস্যা হতে পারে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা থেকে। সেকেন্ডারি পার্সনের ক্যালোরি রিকোয়ারমেন্ট কত, তো অবশ্যই একটা কোশ্চেন নিউট্রিশন থেকে আছে এবং একটা কোশ্চেন পেডিয়াট্রিক থেকে আছে। তো যিনি এবার চাইবেন তিনি হয়তো মিক্সড মনে হতে পারে যে স্টুডেন্টটা পারছে, তাহলে ওকে সমস্ত সাবজেক্ট থেকে একটু ঘাটিয়ে জিজ্ঞাসা করে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাকে পুরো সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা বই থেকে কমন জিনিসগুলো নলেজ রাখতে হবে। নেক্সট একটা কোশ্চেন বলেছে যে ফাস্টিং প্লাস পিপি ওজিটিটি কত, মানে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, সেটা পড়ে যাবে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের জন্য বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে যে ওজিটিটি টেস্টটা করা হয় সেই টেস্টটা কিন্তু ভালোভাবে পড়ে যেতে হবে। বিশেষ করে তোমাদের জন্য হাইপার টেনশন, ডায়াবেটিস মেলাইটাস, তার সাথে ক্যান্সার, তার সাথে সমস্ত অঙ্কোলজি ডিপার্টমেন্ট, কারণ এখন সবাই জানো যে এইচপিভি এবং এখন আবার একটা নতুন ভাইরাস এসছে নিপা ভাইরাস, তো সেই নিপা ভাইরাস সম্পর্কে সবাই একটু দেখে যাবে। তার সাথে হচ্ছে এইচপিভি, এটা তো অবশ্যই দেখে যেতে হবে। তার সাথে হেপাটাইটিস বি, নিডল স্টিক ইনজুরি, ফ্লুইড ম্যানেজমেন্ট, বিশেষ করে বার্নের ক্ষেত্রে ফ্লুইড ম্যানেজমেন্ট কিভাবে করবে, পার্কল্যান্ড ফর্মুলা। তার সাথে হচ্ছে আরেকটা যেটা মেন জিনিস, সেটা হচ্ছে অক্সিজেন মাস্ক, কোন সমস্ত রকমের যে অক্সিজেন মাস্কগুলো আছে কোনটাতে কত লিটার করে অক্সিজেন যায়, সেই অক্সিজেন মাস্কটা অবশ্যই তোমরা দেখে যাবে। অক্সিজেন মাস্কগুলো সবগুলোই দেখে যাবে। তার সাথে হচ্ছে র্যান্ডম ফাস্টিং পিপিতে গ্লুকোজ কত থাকে, পুরো ডায়াবেটিস মেলাইটাস দেখে যাবে, মানে এনপিসিডিসিএস এর সমস্তটা দেখে যাবে। তার সাথে হচ্ছে কিছু প্রোগ্রাম দেখে যাবে, যেমন ধরো লেপ্রোসি এবং টিবি, এই দুটো থেকে প্রচুর কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন। টিবি এবং লেপ্রোসি অবশ্যই তোমাদের এই দুটো একদম ভাইটাল ডিজিজ। তার সাথে হচ্ছে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, লেপ্রোসি, টিবি, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, এগুলো দেখে যাবে কাইন্ডলি। যারা সিএইচও করছো তাদের জন্য অবশ্যই এইগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তার সাথে হচ্ছে কিছু কিছু মেয়েকে নার্সিং যারা আছে বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করেছিল যে আয়রন ক্যালসিয়াম কেন একসাথে দেওয়া হবে না, বা আয়রন ক্যালসিয়াম প্রেগনেন্সিতে কত দিতে হয়, অ্যান্টিনেটাল ডায়েট কি আছে, অ্যান্টিনেটাল অ্যাডভাইস কি দেবে, অ্যান্টিনেটাল কেয়ার কি, গ্রিপ কতগুলো আছে, এই ধরনের কোশ্চেনও কিন্তু কাউকে কাউকে জিজ্ঞাসা করেছে। তো সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। বেসিক্যালি যে কোশ্চেনগুলো করছে সেটা কিন্তু বেশিরভাগ যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে অঙ্কোলজি চ্যাপ্টার থেকে ভালোভাবে কোশ্চেন করছেন ওনারা, তার সাথে হচ্ছে ম্যাটারনিটি পার্ট এবং মেডসার্চের তো পুরো হোল ওভার যেখান থেকেই ওনারা জিজ্ঞাসা করতে পারেন। তো এই দু তিনটে জিনিস একটু ভালো করে দেখে সবাই যেও। সবার ভাইভা খুব ভালো হোক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।